নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। নজর রাখবো 8:30টার সেরা খবরে। 7 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল ইডি। তারই পাল্টা প্রশ্ন বিচারপতির। হেফাজতে নিতে আবেদনে দেরি কেন? প্রশ্ন বিচারকের। 6 আগস্ট 2024-এ চার্জশিট গঠিত হলেও 2025-এ আবেদন কেন? পার্থ চট্টোপাধ্যায়ের মামলার চার্জ গঠন করতে গিয়ে দেরি, পাল্টা ইডির আইনজীবীর। চন্দ্রনাথ মামলায় রায়দান আপাতত স্থগিত, আগামী মঙ্গলবার রায়দান। রায় শুনানি চলাকালীন কারা মন্ত্রীকে 7 দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেছিল, এমনটাই জানতে চাওয়া হয় ইডির কাছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডি দফতরে জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহা এ নিয়ে তৃতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডি দফতরে। এর আগেও বেশ কিছু নথি জমা দিতে বলা হয়েছিল, সেই নথি ধরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ইডি সূত্রে খবর। মূলত তার সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্টে তথ্য ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। জীবন কৃষ্ণ সাহার থেকে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা সে বিষয়েও জানার চেষ্টা করছে ইডি। বনগাঁয় এনআইএ এসটিএফ এর হানা। মুদ্রা বিনিময় ব্যবসায়ীর বাড়িতে হানা দিল তদন্তকারী সংস্থা। আমির আলী শেখের বাড়িতে হানা দিল এনআইএ। সূত্রের খবর, পেট্রাপোল বন্দরে ব্যবসা রয়েছে আমির আলীর। কি কারণে হানা দিল এনআইএ তা পুরোপুরি স্পষ্ট নয়। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণকাণ্ড। রাজ্য মহিলা কমিশনের পর এবার জাতীয় মহিলা কমিশন। নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করবেন কমিশনের সদস্যরা। কাল জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ কমিশনের। এখনো পর্যন্ত কি ব্যবস্থা জানতে চায় কমিশন। কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ। আসানসোল হীরাপুর থানার ত্রিবেণী মোড় এলাকার ঘটনা। টোটো চালককে আটক করেছে হীরাপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ত্রিবেণী মোড় সংলগ্ন রেল সেতুর নিচে চলছিল রাস্তা সংস্কারের কাজ। যান চলাচল নিয়ন্ত্রণের সময় এক সিভিককে গালিগালাজ এবং মারধরের অভিযোগ ওঠে টোটো চালকের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে ট্রাফিক পুলিশ, যদিও অভিযোগ অস্বীকার করেছে টোটো চালক। মাল ব্লকে দেদার বিকোচ্ছে নেশার সামগ্রী। ওদলাবাড়ি হিন্দি স্কুল পাড়া থেকে হাতে নাতে ধরা পড়ল এক মাদকদ্রব্য কারবারি। স্থানীয় সূত্রে খবর, এক সন্দেহভাজন যুবককে বেশ কয়েকদিন ধরে এলাকায় ঘুরতে দেখছিল স্থানীয়রা। তার ব্যাগ সার্চ করতেই মেলে নেশার ট্যাবলেট এবং গাঁজা। তড়িঘড়ি তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় স্থানীয় ক্লাবের সদস্যদের তরফে। এই মাদক চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঝাড়খণ্ডে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। ভারী বৃষ্টির জেরে টানা জল বাড়ছে ডিভিসিতে। শুক্রবার মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। সকাল থেকে 42,500 কিউসেক হারে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলমগ্ন হওয়ার আশঙ্কা। মহালয়ার তর্পণের জন্য সতর্ক জেলা প্রশাসন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।